এই মুহূর্তের সব থেকে বড় খবর দেখো, এসএসসি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এলো। জেনে নিন বিস্তারিত। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে বড় খবর সামনে এলো। আদালতে ঝুলছে এসএসসি 26,000 চাকরি। সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত যোগ্য অযোগ্য সকলেরই চাকরি বহাল রয়েছে। এবার সেই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। আগামীকাল অর্থাৎ 28শে আগস্ট এই মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। এর আগে 16 জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো 6 আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলা শুনানি। ফের শুনানির তারিখ দেওয়া হলো। এসএসসি চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 28/8/2024 তারিখে অর্থাৎ বুধবারে। সর্বোচ্চ আদালতের প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করেই এই তারিখ সামনে আসছে। এ রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী এই মামলার দিকে তাকিয়ে আছেন। বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। এর আগে এই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এসএসসি মামলার শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী 13 আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেদিনও শুনানি হয়নি। এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাঁদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি।